হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বিএমসিএম কে নিয়ে, অর্থাৎ বড়ে মিয়া ছোটে মিয়াকে নিয়ে। এবং এটা আমি গতকাল কিন্তু দেখলাম। তো কেমন হলো বড়ে মিয়া ছোটে মিয়া। তো সত্যি বলতে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমার একটা হিউজ লেভেলে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল, এবং আমি সত্যি বলতে মন থেকে চাইছিলাম যে অক্ষয় কুমারের একটা বিরাট বড় কামব্যাক হোক এই পার্টিকুলার প্রজেক্টটাকে দিয়ে। বাট আদৌ কি এই পার্টিকুলার প্রজেক্টটা প্রচন্ড ভালো একটা প্রজেক্ট ইটসেলফ? তো এটার গল্প সম্বন্ধে মোটামুটি ট্রেলারে ম্যাক্সিমামটাই কিন্তু মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছিল। তো ইন্ডিয়ার একটা পাওয়ারফুল অস্ত্র, পাওয়ারফুল ওয়েপন, সেটাকে কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এই প্রজেক্টের অ্যান্টাগনিস্ট পৃথ্বীরাজ সুকুমারন। এবং সে কেন নিচ্ছে, কি বৃত্তান্ত, এবং তার সঙ্গে এটার কি কানেকশন আছে, এবং এইটাকে প্রোটেস্ট করার জন্য কিন্তু ইন্ডিয়ার সব থেকে পাওয়ারফুল দুজন সোলজারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হচ্ছে, এবং তারা কি অ্যাকচুয়ালি পারবে এটাকে ফিরিয়ে নিয়ে আসতে। তো এটাকে নিয়ে হচ্ছে মেনলি গল্প বিএমসিএম এর। তো এটার অনেকগুলো কিন্তু পজিটিভ দিক আমার কাছে ওয়ার্ক করেছে, এবং কিছু কিছু দিক কিন্তু নেগেটিভ দিক রয়েছে। তো প্রথমে যদি আসি পজিটিভ দিকগুলোর ক্ষেত্রে, তো প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সেস। এই পার্টিকুলার প্রজেক্টটার অ্যাকশন দৃশ্যগুলোকে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু শুট করা হয়েছে, দারুণ হয়েছে। মানে একদম শুরুর থেকে একটা জায়গা আছে যেখানে ঘোড়ায় করে গিয়ে একটা জায়গায় অ্যাকশন দৃশ্য আছে, সেই দৃশ্যটা কিন্তু দেখতে ব্যাপক লাগে। মানে বড় পর্দায় এটা একটা ট্রিট। এবং এটা ছাড়াও কিছু কিছু বাইক হচ্ছে চেজিং আছে, এবং তাছাড়াও কিছু কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট আছে, সেগুলো মানে বড় পর্দা দেখতে কিন্তু ব্যাপক লাগে। একটা ট্রিট, মানে যেরকম অ্যাকশন থ্রিলার জনরার প্রজেক্ট হওয়া উচিত, সেই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই যে প্রজেক্টের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তো অ্যাকশন ভরপুর পরিমাণে কিন্তু আছে। এবং তার সঙ্গে সঙ্গে অভিনয় ক্ষেত্রে আমি যদি আসি, তাহলে অক্ষয় কুমার জাস্ট পাঠিয়ে দিয়েছে। এবং অক্ষয় কুমারের ওই আইকনিক পোজ, সেটা কি পোজ আমি এক্স্যাক্টলি কিন্তু বলছি না, তোমরা হলে যখন যাবে গিয়ে দেখবে একটা অদ্ভুত রকমের কিন্তু একটা নস্টালজিয়া কিন্তু ফিল করতে পারবে। ওই ব্যাপারটা কিন্তু আমার কাছে না, প্রত্যেকের কাছে কিন্তু মোটামুটি ওয়ার্ক করেছে। এবং অক্ষয় কুমারের কমেডি এবং টাইগার শ্রফের কমেডি, এইগুলো মানে প্রচন্ডভাবে কিন্তু ওয়ার্ক করেছে। এবং তাছাড়া গল্পের মধ্যে না একদম মোটামুটি যে খুব যে এক্সট্রা হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, তা কিন্তু মোটামুটি টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু রয়েছে। তবে যে জিনিসটা ওয়ার্ক করেনি সেটা হচ্ছে মানে স্ক্রিন প্লে। ফার্স্ট হাফের স্ক্রিন প্লেটা কিন্তু ঠিকঠাক, বাট সেকেন্ড হাফ থেকে স্ক্রিন প্লেটা অতটাও কিন্তু ওয়ার্ক করছে না, মানে এনগেজ রাখতে পারছে না অডিয়েন্সের কাছে। শুধুমাত্র অ্যাকশন দিয়েই কি পুরো সিনেমাটাকে ওয়ার্ক করানো যায়, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। তবে যদি একবার দেখতে চাও যে বড়ে মিয়া ছোটে মিয়া বড় স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে নিশ্চয়ই একবার গিয়ে কিন্তু হলে বিএমসিএম কিন্তু দেখতেই পারো। এবং অ্যান্টাগনিস্ট হিসাবে এখানে পৃথ্বীরাজ সুকুমারন জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং তার ওই মাস্ক পরে কথা বলা, গলার ভারিত্ব, যখন সে মাস্কটা খুলছে, ওই ব্যাপারগুলো না দেখতে বেশ ভালো লাগে। এবং মাসি মোমেন্টস কিন্তু প্রচুর আছে, যেগুলো কিন্তু প্রচন্ড মানে ভালো করে কিন্তু ওয়ার্ক করছে। তো সব মিলিয়ে ইটস আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ আমি বলবো। তোমরা যারা মানে টাইম পাস করতে করতে একবার হলে গিয়ে কিন্তু বিএমসিএম একবার হলেও কিন্তু দেখতে পারো। বাট তিনটে ছবির মধ্যে আমি যদি প্রেফারেন্স দিই, তাহলে আমি বলবো যে ময়দান এবং মির্জা অবশ্যই কিন্তু দেখো। ময়দান প্রচন্ড ভালো একটা প্রজেক্ট, এবং মির্জা তো দারুণ হয়েছে। তো তোমাদের কি মতামত, এবং তোমরা বিএমসিএম দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।